ইলিশ যেমন হচ্ছে আমাদের জাতীয় মাছ, ইলিশ কিন্তু আমাদের ছোট বড় সকলের তেমনি একটা প্রিয় মাছ। আর এই মাছটা হচ্ছে যেভাবেই রান্না করা যায় সেভাবেই কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর সর্ষে দিয়ে রান্না করা হলে তো সেটা কোনো কথাই নেই, এটা হয়ে যায় শো স্টপার, এটা আর কোনো তুলনাই হয় না। সেই জন্য হচ্ছে আমি আজকে সকল প্রকার বাটা মশলা দিয়ে হচ্ছে সর্ষে রান্না করবো। এখন হচ্ছে আদা, কাঁচামরিচ আর পেঁয়াজ হচ্ছে আমি বেটে নেব, আর সরিষাটাও একটু বেটে নেব, বেটে নিয়ে রান্না করব। সেই জন্য আমি ওগুলোকে ফার্স্টে বেটে নিয়েছি, আমি শিলপাটায় বেটেছি। আপনারা চাইলে ব্লান্ডারও করে নিতে পারেন। এখন একটুর জন্য আবার ব্লান্ডার ধোয়া মোছা একটা ঝামেলা হয়ে যায়, সেই জন্য আমি আর ব্লান্ডারটা ইউজ করলাম না, আমি এভাবে বেটে নিলাম। তারপর হচ্ছে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশগুলো আমি হচ্ছিলাম কি হালকা একটু তেলে একটু ভেজে নিয়েছিলাম হালকা করে। কাঁচা মাছটা তো একটু গন্ধ লাগতে পারে, আর আপনারা যারা হচ্ছে কাঁচা খেতে পছন্দ করেন তারা কাঁচাও রান্না করতে পারেন, কিন্তু আমরা তো ভেজে খেতে পছন্দ করি, সেই জন্য আমি ভেজেই রান্না করছি। তারপর হচ্ছে আমি মাছটাকে একটু সুন্দর করে হালকা হালকা করে ভেজে নিলাম, ভেজে একটা বাটিতে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর হচ্ছে কড়ার মধ্যে যে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুন বাটাকে একটু পানিতে হালকা গলিয়ে হচ্ছে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। ওই মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলটাতেই আমি হচ্ছে এই জিনিসগুলো দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে একে একে হচ্ছে সমস্ত প্রকার মশলা দিয়ে দেবো। এখানে 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়েছি। মরিচের গুঁড়াটা আমি কম দিচ্ছি, কারণ হচ্ছে আমি যেহেতু কাঁচামরিচ বেটে দিয়েছি সেই জন্য হচ্ছে ঝালটা হয়ে যাবে বেশি, সেই জন্য হচ্ছে আমি এখানে মরিচের গুঁড়াটা কম দিয়েছি। আর আপনারা যেরকম ঝাল খাবেন সেই ব্যালেন্স অনুযায়ী হচ্ছে দিবেন। তারপরে হচ্ছে মশলাটা একটু কষে যাওয়ার পরে এখানে সরিষা বাটাটাকে আমি দিয়ে দিলাম। সরিষা বাটাকে দিয়ে আবার আরও পাওয়ার মিনিট 10 পর্যন্ত কষে নেব। মনে রাখবেন সরিষা বাটাটা কিন্তু পরে দিবেন, আগে দিলে কিন্তু তরকারিটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু সরিষাটা একটু তেতো টাইপের থাকে, সেই জন্য আর একটু সরিষাটাকে ছেঁকে নিলে ভালো হবে, তখন দানা দানাগুলো আর থাকে না। তো দেখুন আমার মশলাটা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, তার মানে কি আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন মশলাটা প্রায় শুকনো শুকনো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি যে ভেজে রাখা যে মাছগুলো ছিল সেই মাছগুলো হচ্ছে আমি এটাতে দিয়ে দেবো। এই যে মাছগুলো হচ্ছে আমি এই ঝোলটাতে দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে একটু হালকা করে নেড়ে চেড়ে এই মশলার সাথে মাছটাকে একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর হচ্ছে আমি এখানে 1 মগ গরম পানি দিয়ে দেবো। আমি পাশে চুলায় আগে থেকে গরম পানি করে রেখে দিয়েছি। তারপরে এখানে হচ্ছে গরম পানিটা দিয়ে হচ্ছে ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। একটু ফুটিয়ে নিলে কিন্তু হয়ে যাবে, ওটা বেশিক্ষণ ফুটানোর দরকার নেই। তারপর হচ্ছে একটা কাঁচা মরিচ দিয়ে হচ্ছে আমি এটাকে সুন্দর করে প্রসেসিং করে নিলাম। তারপরে একটু বাটিতে বেড়ে সার্ভ করে নিলাম। কেমন হলো আমার সরিষা ইলিশটা আপনারা অবশ্যই জানাবেন। আর কীভাবে সরিষা ইলিশ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাকে প্রতিনিয়ত সবাই সাপোর্ট করবেন এবং ভালোবাসায় দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। থ্যাংক ইউ মোর ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।